আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দেখুন, আমাদের সিংহভাগ মানুষ আমরা দুনিয়া কেন্দ্রিক থাকি। এই যে দুনিয়া কেন্দ্রিক জীবনযাপন করার পরে আমরা সবাই একটা জিনিস উপলব্ধি করতে পারি যে আমাদের সামনে মৃত্যু রয়েছে, আর মৃত্যুর পরে আমাদের পরকালীন জীবন রয়েছে। কিন্তু আমরা আমাদের প্রাথমিক জীবনে এই আখিরাত সম্পর্কে আমাদের ভিতরে ভয় আসে না, মৃত্যু সম্পর্কে আমাদের ভয় আসে না। অথবা দিন শেষে, সময় শেষে কোনো এক সময় আমার মধ্যে দিনের ভয় আসে, অথবা কোনো একজন ব্যক্তি আমাকে দিনের দাওয়াত দিল, কোনো একটা দলের কোনো একটা লোক আমাকে দিনের দাওয়াত দিল, আমি তার দাওয়াতটা গ্রহণ করলাম, তার দিনের দাওয়াতটা গ্রহণ করে আমি তার সাথে যোগ দিলাম, অথবা তার কাছে গেলাম। সে যেভাবে আমাকে ইসলাম বুঝালো আমি সেভাবে ইসলাম বুঝলাম। যেহেতু আমার পরকালের একটা ভয় রয়েছে, সেই ক্ষেত্রে সে যেভাবে ইসলাম বুঝিয়েছে আমি সেভাবে ইসলামটা বুঝে নিলাম, অতঃপর বুঝে আমি তার মতাদর্শ অনুযায়ী চলতে লাগলাম। অথবা আমি মনে করলাম যে এটাই সত্য দল আর বাদ বাকি অন্যগুলো সত্য দল নয়, অথবা আমি সেটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করলাম, আমি অন্য দলের বিরোধিতা করি এবং তার পক্ষে নিয়ে মাঠে কাজ করি। কিন্তু দেখুন, আপনি এতদিন ছিলেন দুনিয়ামুখী, এখন আপনি আসলেন মাত্র, একটা দল আপনাকে আখিরাতের প্রতি আহ্বান জানালো, আপনি তার কাছে গেলেন, তার কথাবার্তাগুলো শুনলেন, তার যুক্তি উপস্থাপনা শুনলেন, কিন্তু আপনি প্রকৃত ইসলামকে, প্রকৃত সত্যকে এখনও খুঁজলেন না। অন্য কোনো দলের কাছে গেলেন না, প্রকৃত ইসলাম কোনটা, আসলে এরা কি সত্য বলছে না মিথ্যা বলছে, আপনি তাদের যুক্তিগুলো আপনার যুক্তির সাথে মিলিয়ে নিলেন। কিন্তু আপনি অন্য অন্য দলগুলো কি বলছে, তাদের মতামতগুলো কী, সে ব্যাপারে আপনি জ্ঞান অর্জন করলেন না। তাহলে আপনি কি প্রকৃত সত্য পাবেন? প্রকৃত সত্য পাওয়ার জন্য তো আপনাকে সাধনা করতে হবে। আপনাকে সিংহভাগ বড় বড় যে সমস্ত দলগুলো রয়েছে, অ্যাট ফার্স্ট তো আপনাকে সেই দলগুলোর কাছে যেতে হবে এবং তাদের কথাবার্তা শুনতে হবে, যেখানে কারা সত্যের উপর রয়েছেন, কারা মিথ্যার উপর রয়েছেন, এগুলো হৃদয়ঙ্গম করতে হবে, ভালো করে উপলব্ধি করতে হবে। কিন্তু আমরা উপলব্ধি না করে, হৃদয়ঙ্গম না করে, আমরা যেভাবে বোঝাচ্ছে, যখন এমন কোনো দল নাই যে দলের মধ্যে মানুষ নাই, বা ছোট থেকে বড় একজন ব্যক্তি 2-4 মাস নিয়ে একটা দল তৈরি করে ফেললো, একজন ব্যক্তি নিজের স্ব আদর্শ দিয়ে একটা দল তৈরি করে ফেললো, সবাই যার যার মতো দল তৈরি করে ফেলতেছি। আজকে ইসলামের চতুর্দিকে নানা দলাদলি, এগুলো মূল কারণ কি? আর প্রত্যেকেই তো সহচর পেয়ে যাচ্ছে, প্রত্যেকেই তো তার সে যখন আহ্বান জানাচ্ছে সে কোনো না কোনো লোক সে পেয়ে যাচ্ছে। কারণ আমরা প্রত্যেকে সবাই আন্তাজে অনুমানের উপর ভিত্তি করে সবাই যার যার দলে যোগ দিয়ে দিচ্ছি। কিন্তু এভাবে মানুষের দলে যোগ দিলে হবে না। সর্বপ্রথম আপনাকে প্রকৃত সত্যকে খুঁজতে হবে। আপনি প্রকৃত সত্যকে না খুঁজে কোনো দলের সাথে যোগ দিবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে নিশ্চিত না হবে যে যতক্ষণ পর্যন্ত আপনি কীভাবে নিশ্চিত হবেন একটি দলের? আপনি নিশ্চিত তখনই হবেন যখন একটা দলের মধ্যে ঢুকে আপনি প্রকৃত জ্ঞান, ঈমান, আকীদা, আমল, ইখলাস এসব কিছু সৃষ্টি করতে পারবেন। যেখানে ঈমান রয়েছে, যেখানে আমল রয়েছে, যেখানে ইখলাস রয়েছে, সেখানে আল্লাহওয়ালা ব্যক্তিরা রয়েছে। যখন একজন প্রকৃত আল্লাহওয়ালা ব্যক্তি পেয়ে যাবেন এবং আপনি আল্লাহর ওলির সান্নিধ্যে গিয়ে আপনি নিজেকে প্রকৃত দামি মানুষ বানিয়ে নিতে পারবেন, যখন আপনার ভিতরে প্রকৃত তাকওয়া, পরকালের দিনদায়িত্ব এসব কিছু চলে আসবে, তখনই আপনি বুঝবেন যে আপনি প্রকৃত একটি দল খুঁজে পেয়েছেন। কিন্তু আমরা সিংহভাগ মানুষ দেখেন, আমাদের মধ্যে না তাকওয়া আছে, না পরহেজগারিতা আছে, না দিনের আমল আছে, না ইখলাস আছে, না ইসলামী জ্ঞান আছে, কোনো কিছুই নাই। কোনো একটা দলের মধ্যে গেলাম, বাস তারা ইসলাম বোঝালো, তাদের মধ্যে ইসলাম বুঝে গেলাম। এইভাবে কি আপনি আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করতে পারবেন? এভাবে কি আপনি পরকালে নাজাত মুক্তি পেতে পারেন? আপনি তো এক বিভ্রান্ত দলের মধ্যে পড়তে পারেন। এত বড় মানুষ এতভাবে ইসলাম বোঝাচ্ছে, আপনি কিভাবে আপনি নিজের একটা দলের মধ্যে গিয়ে আপনি 2-4 দিনে বুঝে গেলেন যে এটাই সত্য দল? দেখুন, এভাবে যদি আপনি চলতে থাকেন তাহলে কিন্তু আপনার ঈমান, আকীদা এবং পরকালের ব্যাপারে আপনি কিন্তু খুবই একটি ভয়ঙ্কর ভুলের মধ্যে পড়ে যেতে পারেন। এজন্য আসুন আমরা সর্বপ্রথম ইসলামকে গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করি, কারণ এটি সত্য ধর্ম, এটি কোনো মিথ্যা ধর্ম নয়। সুতরাং সত্যকে সত্যের মতো করে বুঝতে হবে। এটি আমাদের নিজস্ব দলীয়ভাবে কোনো বুঝলে হবে না। আজ থেকে 1400 বছর আগে ইসলাম অবতীর্ণ হয়েছে, 1400 বছর আগে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে ইসলামের সেই রূপরেখাটি কেমন ছিল সেটা সম্পর্কে আপনাকে গভীরভাবে উপলব্ধি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এটা সাধারণ কোনো ব্যাপার নয় যে আমি 2-4 দিন লেখাপড়া করলাম আর বুঝে গেলাম। এটার জন্য অবশ্যই আপনাকে সান্নিধ্য সাধনা করতে হবে। আপনাকে প্রকৃত অর্থে সব ধরনের দলীয় মতাদর্শের উপরে উঠে যেতে হবে। প্রকৃত জ্ঞান অর্জন করার জন্য আপনি কোনো দলের সাথে যোগ দিলে হবে না। আগে আপনাকে দল সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে এবং অন্য অন্য দল, বিশেষ করে বৃহত্তম যে দলগুলো আছে সেই দলগুলো সম্পর্কে তাদের কাছে যেতে হবে, নিকটে যেতে হবে। আপনি দূর থেকে তাদেরকে বিশ্লেষণ করলে হবে না। আরেকটা দলের কাছে গিয়ে, এক দলের কাছে গিয়ে আরেক দলকে চিনলে হবে না। প্রত্যেক দলকে চিনতে গেলে তার কাছে ঢুকতে হবে, তার ভিতরে ঢুকতে হবে। আপনি একটা দলের ভিতরে ঢুকে আরেকটা দলকে চিনতে পারেন না, একটা মানুষের ভিতরে ঢুকে আরেকটা মানুষকে চিনতে পারেন না, একটা মানুষের কথা শুনে আপনি একটা মানুষের বিপরীত কাজ করতে পারেন না। আপনাকে সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের কাছে কাছে যেতে হবে, তাদের কাছে বসতে হবে, তাদের কথাগুলো শুনতে হবে,
বিশ্বাস ভক্তি নিয়ে তাদের কথাগুলো শুনতে হবে, তখনই আপনি প্রকৃত দল খুঁজে পেতে পারেন। কিন্তু আপনি একটা দলের মধ্যে গিয়েই আপনি প্রকৃত সত্য খুঁজে পেতে পারেন না, এটা আপনার নিঃসন্দেহে একটি বড় ধরনের ভুল হয়ে যাবে। যদি আপনার তকদির ভালো হয় তো আপনি প্রকৃত দলের সাক্ষাৎ পেয়ে গেলে হয়তো পেতে পারেন, কিন্তু এটা অত্যন্ত কঠিন, কারণ প্রকৃত সত্যকে খুঁজে পাওয়া বর্তমানে এই জমানায় অত্যন্ত কঠিন। এজন্য আপনি কোনো দলের সাথে যোগ দেওয়ার আগে 100 বার ভাবুন। শুধু দলে যোগ দেওয়ার আগে নয়, দলে যোগ দেওয়ার পরেও ভাবুন, এর পরে ভাবুন। আর এই ভাবনা কখনোই শেষ করবেন না, কারণ আপনার আখিরাতের ভয় যতক্ষণ না আসবে। মনে রাখবেন, সাহাবায়ে কেরাম সদা সর্বদা সন্দেহ সংশয়ের মধ্যে থাকতেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা এবং বিশ্বাস, সেখানে হচ্ছে আপনি দুইটার মাঝখানে থাকবেন, আশা এবং নিরাশা। আপনাকে আল্লাহ তাআলা থেকে আপনার কাছে আশাও আসবে, আবার ভয়ও আসবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যারা প্রকৃত শত্রুর উপর থাকে তাদের মধ্যে আশাও থাকে এবং তাদের মধ্যে ভয়ও থাকে। অথচ আজকে আমরা প্রত্যেকটা দলের অবস্থা এমন দেখুন, মনে হচ্ছে যেন আমাদের কোনো সন্দেহ সংশয় নেই, আমরা নিশ্চিত সত্যের মধ্যে রয়ে গেছি এবং কালকে আমাদের মধ্যে আমার জান্নাত নিশ্চিত, এভাবে নিজেকে সন্দেহ সংশয়ের উপর তুলে ফেলেছি। অথচ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আপনি যদি প্রকৃত সত্যের উপর থাকেন, আপনি যদি আল্লাহওয়ালা হন, অবশ্যই আপনার মধ্যে ভয় কাজ করবে, আপনি সদা সর্বদা একটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে থাকবেন। তাহলে আসুন আমরা প্রকৃত সত্যকে জানি, বুঝি, আমল করি, নিজের জীবনে প্রয়োগ করে নিজেকে সোনার মানুষরূপে রূপান্তর করি, অতঃপর আমি অন্যকে আহ্বান জানাই। নিজে না জেনে না বুঝে অন্যকে কখনোই আহ্বান জানাবেন না, এতে করে আপনি নিজেও পথভ্রষ্ট হবেন, অন্যকেও পথভ্রষ্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।